সাহাবীরা রে, কবরের মধ্যে কি আযাব হবে জানো নাকি? সবার এক একটা করে দুই পাশ থেকে মাটির চাপ খাইতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাত সাহাবীদেরকে উঠাইয়া দেখান, দুই পাশের পাঁজরের হাড় আর এক পাঁজরের মধ্যে এভাবে ঢুকে যাবে। কবরের আযাব সহ্য করার কিন্তু ক্ষমতা তোমাদের কারো থাকবে না। এই কথা ঘর থেকে খাদিজা শোনার পর কান্না জড়ায় দিল, কান্না কণ্ঠে কান্না করতেছেন, জোরে জোরে কান্না করতেছেন, কান্না কেউ থামাতে পারে না। নবীজির স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কলবের মধ্যে কবরের ভয় ঢুকে গেছে। এই ভয় ঢুকাই দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ। ভয় ঢুকায় দেওয়ার পর এইবার খাদিজা কবরের ভয়ে কান্না করতেছেন। ফাতেমা বলতেছেন, আম্মা জান কান্না করেন কেন, কি ব্যাপার? খাদিজা কোনো কথা বলে না, শুধু কান্না করে। এইবার ফাতেমা নবীর কাছে গেলেন। নবীর কাছে যাওয়ার পর নবীকে বলতেছেন, ও আব্বা জান, ঘরের মধ্যে মা কান্না করতেছে, কেউ থামাতে পারে না, আপনি একটু তাড়াতাড়ি করে ঘরের মধ্যে চলেন। এইবার যখন ঘরের মধ্যে যায়, এইবার নবীকে জড়ায় ধরে খাদিজা কান্না শুরু করছেন। আর বলতেছেন, ও নয়ার নবী আমার, ও আমার স্বামী, তুমি শুনে নাও, আমি যখন ইন্তেকাল করব, আমার তিনটা ওসিয়ত তোমার রাখতে হবে। বলে কি? তুমি বলো। বলে রাখবেন নাকি? বলে হ্যাঁ রাখবো না কেন রাখবো। এইবার খাদিজা বলতেছেন, ও স্বামী আমার, আমি যখন ইন্তেকাল করব, আমি শুনেছি আপনি মসজিদের মধ্যে বয়ান করতেছিলেন কবরের আযাব সম্পর্কে। আমি শুনেছি কবরের মধ্যে গেলে নাকি জোরে একটা চাপ দিবে, পাঁজরের হাড় আর পাঁজরের মধ্যে ঢুকে যাবে। কবরের মধ্যে নাকি 99টা সাপ আসবে, বিচ্ছু আসবে, হিংস্র প্রাণীরা আসবে কামড় দেওয়ার জন্য। সেই একটা সাপের ছোবল দেওয়ার কারণে সাত দরিয়ার নদীর পানি যদি পান করিয়ে দেওয়া হয়, তারপরে ওনাকে তৃষ্ণা মিটবে না। ও স্বামী আমার, ও নবী আমার, এরপরে আমি আরো শুনেছি নবী, কবরের মধ্যে নাকি জাহান্নামের আগুন জ্বলে উঠবে। ও নবী আমার, আমি যখন ইন্তেকাল করব, ও নবী আমার, আপনার একটা জামা আমার গায়ে পেঁচাইয়া দিবেন, তারপরে কবরে শোয়াবেন। বলে ঠিক আছে, তোমার ওসিয়ত মঞ্জুর হয়ে গেল। বলে একটা শেষ, আরো দুইটা বাকি। বলে আরো কি বাকি? 2 নাম্বার বলতেছেন, আপনি নিজে আমাকে কবরের মধ্যে রাখবেন নবী আমার। কবরে রাখার পর আপনার গাটা, শরীরটা দিয়ে আমাকে একটু জড়ায় ধরবেন, যেন কোনো আযাব আমার গায়ে না লাগতে পারে। আপনার শরীরটা যদি আমার গায়ে লাগে গো, ও নবী আমার, আমি জানি জাহান্নামের কোনো আগুন, কবরের কোনো আযাব, কবর আমাকে কোনোদিন চাপ দিতে পারবে না। ও নবী আমার, 2টা শেষ। 3 নাম্বার শর্ত হলো নবী আমার, ওসিয়ত হলো, আমি যখন ইন্তেকাল করব, 3 নাম্বার ওসিয়ত, আপনি আমাকে মাটি দেওয়ার পর, ও নবী আমার, আপনি মাটি দিয়ে দাঁড়ায় থাকবেন, মুনকার নেকি নাকি আসবে, 3টা সওয়ালের জবাব নাকি দেওয়া লাগবে। ওই 3টা সওয়ালের জবাব আমি দিতে পারবো না, আমার ভয় লাগে। আপনি 3টা সওয়ালের জবাব দিয়া রে, তারপর আপনার কাজে আপনি যায়েন। আর সন্তানগুলোকে একটু দেখা রাখেন। এটা বলার পর একদিন হঠাৎ করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওসিয়ত অনুযায়ী খাদিজাকে একটা নিজের জামা দিয়ে পেঁচায়া, কাফনের কাফন না দিয়ে তার জামা দিয়ে পেঁচাইছে। সুবহানাল্লাহ। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد
محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال النبي صلى الله عليه وسلم سبقت رحمتي على غضبي أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومعشوقه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت درود شريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রিয় মুসলিম ভাই সকল, আমাদেরকে মধুময় জবান দান করেছেন কি? জোরে বলেন কি? একমাত্র আল্লাহ। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মধুময় জবান দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের নাম কিছুক্ষণ আমরা জপতে পারবো ইনশাআল্লাহ। সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ওরে বাড়িওয়ালার বাড়ি থাকবে, একদিন ওয়ালা থাকবে না।
চেয়ারম্যানের চেয়ার থাকবে, ঠিক না? চেয়ারম্যানের চেয়ার থাকবে, একদিন ম্যান থাকবে না। অফিসারের অফিস থাকবে, অফিসারের অফিস থাকবে, একদিন স্যার থাকবে না। ওই কবরে যাওয়া লাগবে, কবরে যাওয়া লাগবে নাকি? ওই কবরে যাওয়া লাগবে, কেউ তো থাকবার পারবো না। লা ইলাহা, একতালে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ দুনিয়া মিছে গলে ভাই, শুধু আশার খেলা ঘর। চোখ বুঝিলে দেখবি রে মনকে আপনার, কে বাপর কোথা থেকে আগমন, কোথা যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই ভবেতে। নদীর পার ভাঙে ও পার করে, এই তো নদীর খেলা। সকালবেলা ধনীর তুই ফকির, সন্ধ্যাবেলা নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই। বেলা ডোবার আগে আমি উপার উঠতে চাই, ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আজ 7 ডিসেম্বর রোজ রবিবার মোহাম্মদিয়া তাহফিজুল কোরআন হাফিজি মাদ্রাসার উদ্যোগে আজকে এই মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি আমার সামনে উপবিষ্ট আছেন। দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, স্নেহের কচিকাচারা, পর্দা আড়ালের মা ও বোনেরা, আজকে এই মাহফিল আল্লাহ ওয়ালাদের মাহফিল। আজকে এই মাহফিল জাকিরিনদের মাহফিল। এই জন্য দুনিয়াতে মাহফিল হবে, দ্বীনি মজলিস হবে, দ্বীনের কাজ হবে, তো আল্লাহর দাসত্বর জন্য আল্লাহ তাআলা তাদেরকেই কবুল করবেন যারা আল্লাহর খুব প্রিয়, খুব কাছের বান্দা, ঠিক না? আচ্ছা বলেন দেখি, আমরা এখানে যারা আজকে আগত, এই লোক সকল এখানে এত বড় একটা এলাকায় ভাটিকানা, শুধু আপনারা এই কয়জন লোক না আরো আছে? জোরে চিৎকার মেরে বলবেন, আছে না নাই? লোকের অভাব আছে? অভাব নেই, কিন্তু আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন না, ঠিক না? আল্লাহ তাআলা আপনাকে আমাকে একদম চালনির চালন দিয়ে যেভাবে চালের গুঁড়ি ঝাড়ে, সেভাবে ঝাইরা ঝাইরা আল্লাহ আমাদেরকে এখানে বাঁচিয়ে গুছিয়া গুনার কাজ থেকে হেফাজতে রেখে, গুনার কাজ থেকে আমাদেরকে মাহরুম করে আল্লাহ তাআলার দ্বীনের কাজে তার দাসত্বের জন্য কবুল করছে। বলি সুবহানাল্লাহ। নিয়ামত পেয়েছি না?
তো যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই দিনই মজলিসে আনলেন, সেই মহান রব্বুল আলামিনের ঈশান দরবারে দিল খুলে ভক্তি ভরে এক আওয়াজে সকলে জিহ্বাকে নাড়িয়ে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজে মনে হয় যেন আপনারা বেজার। এই মাহফিলে আপনারা খুশি না বেজার? জোরে বলেন। খুশি হইলে আলহামদুলিল্লাহর আওয়াজটা আরো জোরে হবে। যেহেতু নিয়ামত পেয়েছি, নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, নিয়ামত পেয়েছো, নিয়ামতের শুকরিয়া আদায় করো। নিয়ামতকে আরো বাড়িয়ে দিবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। যদি আপনি নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় না করেন, তাইলে কি হবে? আল্লাহ তাআলা আপনার নিয়ামতকে ছিনায় নিয়ে যাবে, এখানেই ক্ষান্ত না, আল্লাহ তাআলা আপনাকে কঠিন আযাবের মধ্যে পতিত করবে। বলি নাউযুবিল্লাহ। এখন নিয়ামত চান নাকি আযাব চান? জোরে বলেন। নিয়ামত চাই। নিয়ামত চাইলে আমাদেরকে বেশি বেশি করে শুকরিয়া আদায় করতে হবে। তো যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই মজলিসে আনছেন, সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায়ার্থে আমরা সকলে দিল খুলে ভক্তি ভরে জিহ্বাকে নাড়িয়ে এক আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। শুরুতেই একটা কথা বলতে চাই। অনেক যুবক ভাইয়েরা দোকানপাটে এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন। আজকে এই মাদ্রাসার মাহফিল, আগামীকালকে এই মাহফিল আর নাও থাকতে পারে, ঠিক না? আপনি আগামীকালকে বেঁচে থাকবেন এর কোনো নিশ্চয়তা আছে? আছে? এক সেকেন্ডের ভরসা নেই। এই মাহফিল আজকে আছে, আগামীকালকে নাও থাকতে পারে। এজন্য আমাদের ইব্রাহিম খলিল ভাই কত সুন্দর আয়োজন করেছেন। এই আয়োজনে সবাই শামিল হই, একসাথে আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই রসিলা করিয়া জান্নাতের মধ্যে ঢুকাই দেয়। সকলে বলি আমিন। শুরুতেই একখানা আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মুমিন মুসলমান, তোমরা মনে করেছো আমি আল্লাহ তোমাদের গুনাহের কারণে তোমাদের উপরে গুসা হয়ে আছি, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করব না, তোমরা এটা মনে করতে পারো। কিন্তু না না, এটা মনে করো না। আল্লাহ বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। গুনাহ করতে করতে যদি পাহাড় সমপরিমাণ গুনাহ করে ফেলো, কোনো ভয় নাই, কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই। আমি আল্লাহ তো দয়ালু, আমি আল্লাহ। তোমরা বান্দা যদি পাহাড় সমপরিমাণ নয়, আসমান পরিমাণ যদি গুনাহ করতে করতে আসমান পরিমাণ ঠেকায়া ফেলো, আমি আল্লাহর কাছে একটা বার আল্লাহ বলে ডাক দিবা, বান্দা তোমার সারা জীবনের গুনাহগুলি আমি মাফ করে দিব। আল্লাহ বলতেছেন, বান্দা আল্লাহ যে কত দয়াবান, কত দয়ালু, আজকে এই বিষয়ে আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। ধৈর্য ধারণ করে শুনতে পারবেন তো ইনশাআল্লাহ? লোককে এত কম কেন? যুবক ভাইয়েরা এদিক সেদিক যারা ঘোরাফেরা করছেন, মাহফিলে প্যান্ডেলে চলে আসেন, কেউ ঘোরাফেরা করবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহ যে কতটা দয়ালু তোমরা কি তা জানো? তোমাদের গুনাহের কারণে যে পাহাড় হয়ে আছে, গুনাহের কারণে কলব শক্ত হয়ে আছে, আল্লাহ কতটা দয়ালু শুনবা নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দারে, উম্মত রে,
তোর গুনাহ যেখানে শেষ সেখান থেকে আল্লাহর দয়া শুরু। সুবহানাল্লাহ। আমাদের গুনাহ যেখানে শেষ সেখান থেকে আল্লাহর দয়া শুরু। সুবহানাল্লাহ। আল্লাহ যে কতটা দয়াবান, আল্লাহ যে কতটা দয়ালু। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, সাবাকাত রাহমাতি আলা গাদামি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেন, মুমিন মুসলমান, আমি আল্লাহর যে কতটা দয়া, এটা যদি তোমরা জানতে চাও তাইলে আমি আল্লাহর কাছে একবার এসে দেখো। সুবহানাল্লাহ বলেন না? অনেক দয়া আল্লাহ। কতটা দয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের। আনজালা রাহমাতান ওয়াহিদাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মায়া 100 ভাগে ভাগ করেছেন। 100 ভাগে ভাগ করার পর 100 ভাগ থেকে এক ভাগকে, সেই এক ভাগ থেকে আবার 100 ভাগ করেছেন। সেই 100 ভাগ থেকে 99 ভাগ নবীকে দিয়েছেন, আর 1 ভাগ মানুষের মধ্যে বন্টন করে দিয়েছেন মায়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ও দুনিয়ার মুমিন মুসলমান, আল্লাহর কতটা দয়া শুনবা নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন মুসলমান, আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান। আল্লাহ তাআলার দয়াকে 100 ভাগে ভাগ করার পর 1 ভাগকে আবার 100 ভাগ করেছেন। সেখান থেকে 99 ভাগ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, আর 1 ভাগ সারা জগৎবাসীর মানুষদের মধ্যে বন্টন করে দিয়েছেন। তাতেই দেখেন কত মায়া। সন্তানের মায়ের জন্য কত মায়া, মা সন্তানের জন্য কত মায়া গো। স্বামী স্ত্রীর জন্য কত মায়া, স্ত্রী স্বামীর জন্য দুনিয়ার মধ্যে কত মায়া আছে না নাই? আবার দুনিয়ার মধ্যে দেখবেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে, যদিও সেটা হারাম, কিন্তু তাকায় দেখবেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে যে একটা ভালোবাসা মায়া তৈরি হয়। ফেসবুকে দেখা যায়, কাগজপত্রে দেখা যায়, কত নিউজ চ্যানেলে দেখা যায়, ভালোবাসার কারণে সেই যুবতীকে না পাওয়ার কারণে কত যুবক বিষ খেয়েছে, নয়তো বা গলায় ধরে দিয়েছে। আছে না নাই? আছে না? অভাব নাই। সব কিছু মায়া। আল্লাহ তাআলা মায়াকে 100 ভাগ করে 99 ভাগ আল্লাহর কাছে রেখে দিয়েছেন, আর 1 ভাগ আল্লাহ তাআলা আরো 100 ভাগ করেছেন। সেখান থেকে 99 ভাগ নবীজিকে দিয়েছেন, আর 1 ভাগ আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদের মধ্যে বন্টন করে দেওয়ার পর তারপরও দেখেন মানুষ মানুষের জন্য কত মায়া। সন্তানের জন্য মায়ের কত মায়া গো। যাদের মা নাই বাবা নাই তারা বুঝে মা হারানো কি ব্যথা, ঠিক না? মা এমন একটা নাম, আল্লাহর কত মায়া সেটাকে বোঝাতে হলে আগে আমাদের মায়া কতটা সেটা বোঝাতে হবে। আমাদের যে কত মায়া, একজন মায়ের সন্তানের জন্য কত মায়া। মা 10 মাস 10 দিন গর্ভে রাখার পর মাঝে মাঝে মায়ের পেটের মধ্যে সন্তান যখন লাথি মারে, মা ব্যথা পায়, তারপরে ধৈর্য ধারণ করে, কষ্ট সহ্য করে থাকে, কোনোদিন কিছু বলে না, ঠিক না? সেই মা মেডিকেল সায়েন্স বলে, ও দুনিয়ার মুমিন মুসলমান, শুনে নাও শুনে নাও, একটা মানুষের সর্বশেষ 45 ইউনিট ব্যথা পর্যন্ত সহ্য করার ক্ষমতা রাখে। মেডিকেল সায়েন্স বলে একটা মানুষ 45 ইউনিট ব্যথা পরিমাণ সহ্য করার ক্ষমতা রাখে। এরপরে যদি তিনি ব্যথা পায়, এরপরে যদি 1 ইউনিট ব্যথাও বেড়ে যায়,
তাইলে সেই মানুষটা হয়তোবা ইন্তেকাল করবে, নয়তোবা বেহুশ হয়ে যাবে, অচেতন হয়ে যাবে ব্যথার কারণে। কিন্তু আপনার আমার মা তাকায় দেখেন 10 মাস 10 দিন গর্ভে রাখার পর সেই মা যখন আপনাকে আমাকে দুনিয়ার আলো দেখাতে যাবেন, মেডিকেল সায়েন্স বলেন কেমন জানি মা 45 নয় 50 নয় প্রায় 57 ইউনিট ব্যথা পরিমাণ সহ্য করে। সুবহানাল্লাহ বলেন। এই কুদরতটা কার? কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। ও নবীর উম্মতের দল, কতটা মায়া আল্লাহ। মা এরপরে খানি শেষ না, মেডিকেল সায়েন্স বলে মা যখন সন্তানকে দুনিয়ার আলো দেখালেন 57 ইউনিট ব্যথা পরিমাণ সহ্য করলেন, বেহুশ হয়ে গেলেন, তারপরও মায়ের কিছু হয় না। মাঝে মধ্যে অনেক ইন্তেকাল করে যায়, ঠিক না? মাঝে মধ্যে অনেক মহিলারা ইন্তেকাল করে, মারা যায়, ব্যথার কারণে মারা যায়। কিন্তু বলা হয়েছে অধিকাংশ নারীরা মারা যায় না, আল্লাহ তাদেরকে ব্যথা সহ্য করার তৌফিক দেয়। বলি সুবহানাল্লাহ। কতটা দয়া মার সন্তানের জন্য। এইবার মা কেমন জানি হুশে ফিরে আসে। সন্তানকে যখন 10 মাস 10 দিন গর্ভে রাখলো, অনেক লাথি দিল, ব্যথা পাইল, সহ্য করলো। 57 ইউনিট ব্যথা পরিমাণ সহ্য করার পর এইবার যখন মায়ের কাছে সন্তানকে নিয়ে দেখায়, এক নজর মা সন্তানকে দেখার পর মেডিকেল সায়েন্স বলে, হাদিসের মধ্যে আসে কেমন জানি মা 10 মাস 10 দিন আর ওই 57 ইউনিটের ব্যথা এক মুহূর্তে ভুলে যায়। একটা মুহূর্তের মধ্যে সেই ব্যথা ভুলে যায়। সুবহানাল্লাহ। এই দয়া কার? এই মায়া মায়ের দিলের মধ্যে কে দান করেছেন? আরো জোরে বলেন নাকি? আল্লাহ দান করেছেন। আল্লাহ। মায়ের কতটা মায়া, কতটা দয়া, সন্তানের জন্য মায়ের কতটা মায়া। 57 ইউনিট ব্যথা, আবার 10 মাস 10 দিন গর্ভে রাখার পর মা যখন সন্তানের চেহারা এক নজর দেখছে, এক নজর, সাথে সাথে 10 মাস 10 দিন আর 57 ইউনিটের ব্যথা ভুলে গেছে। সুবহানাল্লাহ। মায়ের দিলের মধ্যে ভালোবাসায় দয়া দান করছে কে? সেই আল্লাহ। যে আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? সেই আল্লাহ যে আছে। তাইলে বুঝে থাকলেন, বলেন দেখি 1% মায়া দিয়ে মা সন্তানের জন্য কত ব্যথা সহ্য করে। আর আপনার আমার আল্লাহ 99 মায়া তার জন্য রেখে দিয়েছেন, তার কত মায়া হতে পারে। এজন্যই আপনার গুনাহের কারণে আপনার হাত না পাক, জিহ্বা না পাক, চক্ষু না পাক, অন্তর না পাক, সব কিছু না পাক করে ফেলাইছে। গুনাহের কারণে শুধু পাহাড় না আসমান ছুঁয়ে গিয়েছে। নিরাশ হয়েন না, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা তুমি নিরাশ হও না। আল্লাহ বলতেছেন, বান্দা নিরাশ হও না। আমি আল্লাহর কাছে আল্লাহ বলে একটা ডাক দাও, আমি আল্লাহ সারা জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিব। সারা জিন্দেগীর গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেব, খালি একটা আল্লাহ বলে ডাক দাও। শয়তান একদিন আল্লাহকে বলতেছে, আল্লাহ আপনার বান্দাকে ওয়াসওয়াসা দিব, আপনি আমাকে একটু শক্তি দেন, আপনার বান্দাকে আমি ওয়াসওয়াসা দিয়ে জাহান্নামের মধ্যে নিয়ে যাব। আল্লাহ বলতেছে, তোকে অর্ডার দিয়ে দিলাম, যা যা করবে যা। শয়তান বলতেছে, আল্লাহ ঠিক আছে, আপনার বান্দাকে আমি ডান দিক থেকে ওয়াসওয়াসা দিব, বাম দিক থেকে ওয়াসওয়াসা দিব, সামনে থেকে ওয়াসওয়াসা দিব, পিছন থেকে ওয়াসওয়াসা দিব। আল্লাহ বলতেছেন, এতটুকুই ক্ষান্ত নাকি? শয়তান বলতেছে, আল্লাহ হ্যাঁ, চারদিক থেকে আপনার বান্দাকে আমি ওয়াসওয়াসা দিতে থাকবো।
আল্লাহ বলে শয়তান শুনে নে তুই তো ডান বলেছো, বাম বলেছো, সামনে বলেছো, পিছন বলেছো, আসমান উপরের দিকে বলো না আর নিচ জমিনের দিকে বলো না। ও শয়তান তুই শুনে নে তুই যদি ডান দিক থেকে বান্দাকে ওয়াসওয়াসা দাও, বাম দিক থেকে ওয়াসওয়াসা দাও, সামনে দিক থেকে ওয়াসওয়াসা দাও, পিছন থেকে ওয়াসওয়াসা দাও, ও বান্দা তুই শুনে নে, সারা দিন গুনাহ করার পর রাতের বেলায় যখন বান্দা এসে নিচের দিকে সিজদা করে দুইখানা হাত আসমানের দিকে উঠায় বলবে দয়ার মালিক, একটা ডাক দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ সারা দিনের গুনাহকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর কতটা দয়া দেখছেন নাকি? দয়ার সাগর আল্লাহ, দয়ার সাগর। আল্লাহ বলে বান্দা নিরাশ হয়ো না, আমার রহমতের দিকে আকৃষ্ট হও, আমার রহমতের দিকে আকৃষ্ট, রহমত থেকে নিরাশ হয়ো না। তোমার গুনাহ তো কিছুই না ও বান্দা, একবার যদি আল্লাহ বলে ডাকতাম, আমি এক ডাকের কারণে 10টা পক্ষান্তরে 100 ডাকের জবাব দেই। বলি সুবহানাল্লাহ। 10টা আমরা দেব, একটা আল্লাহ দেয় কয়টা? 10টা ডাকের জবাব দেয়। বান্দা কি হয়েছে বল? সব সময় আমাদের জন্য আল্লাহ তাআলা চায় থাকেন বান্দা কখন আসবে, কখন আবার দরজায় ফিরে আসবে আর মাপ চাইবে, কখন আমার কাছে মাপ চাইবে। অপেক্ষা করতে থাকে, অপেক্ষা করতে থাকে। যখন বান্দা আল্লাহর কাছে মাথা নত করে 2টা পা সিজদার দিকে দিয়ে দেয়, আল্লাহর কুদরতি পায়ে লুটায়া দেয়, বান্দা যখন আল্লাহর পায়ে 2টা সিজদা দেয়, আল্লাহ বলে বান্দা 2টা হাত উঠানোর দরকার নাই, সারা জিন্দেগির গুনাহগুলি আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এখানেই শেষ না। এক ব্যক্তি তার সন্তানদেরকে বলতেছে, সন্তানরা আমি ইন্তেকাল করার পর আমাকে তোমরা লাশটাকে পুড়ায় দিবা, অর্ধেক ছাই বাতাস উড়াই দেবা, অর্ধেক ছাই মাটির মধ্যে পুঁতে দিবা। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে, বান্দা তুমি মৃত্যুবরণ করার পর কেন লাশটাকে পুড়াইছিলা, কেন এই ওসিয়ত সন্তানদেরকে করে গিয়েছিলা? এইবার সেই বান্দা বলবে, আল্লাহ আপনাকে ভয়ের কারণে আপনাকে ভয় পাই, জাহান্নামকে ভয় পাই, সেই কারণে আমি কবরের মধ্যে শুনেছি যারা গুনাহ করবে 99টা সাপ, আর মুমিন গুনাহগারের কবরে 70টা সাপ আসবে। অন্য হাদিস শুনেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন মেয়ে ফাতেমাকে বলতেছে, ফাতেমা ইয়া ফাতেমা তু আনকিদি নাফসাকি মিনান নার, হে ফাতেমা গুনাহ থেকে জীবনটাকে বাঁচায়া, গুনাহ মুক্ত জীবনটাকে গড়ে তারপর কবরে যায় ঘুমায়। ফাতেমা কবর কিন্তু নবীর মেয়ে দেখবে না, খবরদার খবরদার ফাতেমা, কবর কিন্তু আলীর মাকে দেখবে না, আলীর স্ত্রীকে দেখবে না, কবর কিন্তু হোসাইনের মেয়েকে মাকে দেখবে না, কবর কিন্তু কেউ কাউকে চিনবে না, কবর শুধু দেখবে আমল আমল। তুমি যদি নেক আমল করে যাও, কবর তোমার সাথে ভালো আচরণ করবে। তুমি যদি ভালো আচরণ পাইতে চাও তাইলে ভালো আমল করতে হবে, আর যদি ভালো আমল না করে কবরে যাও ফাতেমা, কবর কিন্তু তোমাকে ছাড়বে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সামনে নিয়ে বলতেছেন, সাহাবীরা শুনে নাও। একদিন বয়ান করতেছে সাহাবীদেরকে সামনে নিয়ে, মসজিদে নববীর মধ্যে বসে বয়ান করতেছেন। বয়ান করে আর বলে, সাহাবীরা ও সাহাবীরা রে, কবরের মধ্যে কি আযাব হবে জানো নাকি?
সবার এক একটা করে দুই পাশ থেকে মাটির চাপ খাইতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাত সাহাবীদেরকে উঠাইয়া দেখান, দুই পাশের পাঁজরের হাড় আর এক পাঁজরের মধ্যে এভাবে ঢুকে যাবে। কবরের আযাব সহ্য করার কিন্তু ক্ষমতা তোমাদের কারো থাকবে না। এই কথা ঘর থেকে খাদিজা শোনার পর কান্না জড়ায় দিল, কান্না কণ্ঠে কান্না করতেছেন, জোরে জোরে কান্না করতেছেন, কান্না কেউ থামাতে পারে না। নবীজির স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কলবের মধ্যে কবরের ভয় ঢুকে গেছে। এই ভয় ঢুকাই দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ। ভয় ঢুকায় দেওয়ার পর এইবার খাদিজা কবরের ভয় কান্না করতেছেন। ফাতেমা বলতেছেন, আম্মা জান কান্না করেন কেন, কি ব্যাপার? খাদিজা কোনো কথা বলে না, শুধু কান্না করে। এইবার ফাতেমা নবীর কাছে গেলেন। নবীর কাছে যাওয়ার পর নবীকে বলতেছেন, ও আব্বা জান, ঘরের মধ্যে মা কান্না করতেছে, কেউ থামাতে পারে না, আপনি একটু তাড়াতাড়ি করে ঘরের মধ্যে চলেন। এইবার যখন ঘরের মধ্যে যায়, এইবার নবীকে জড়ায় ধরে খাদিজা কান্না শুরু করছেন। আর বলতেছেন, ও নয়ার নবী আমার, ও আমার স্বামী, তুমি শুনে নাও, আমি যখন ইন্তেকাল করব, আমার তিনটা ওসিয়াত তোমার রাখতে হবে। বলে কি? তুমি বলো। বলো রাখবেন নাকি? বলে হ্যাঁ রাখবো, না কেন রাখবো। এইবার খাদিজা বলতেছেন, ও স্বামী আমার, আমি যখন ইন্তেকাল করব, আমি শুনেছি আপনি মসজিদের মধ্যে বয়ান করতেছিলেন কবরের আযাব সম্পর্কে। আমি শুনেছি কবরের মধ্যে গেলে নাকি জোরে একটা চাপ দিবে, পাঁজরের হাড় আর পাঁজরের মধ্যে ঢুকে যাবে। কবরের মধ্যে নাকি 99টা সাপ আসবে, বিচ্ছু আসবে, হিংস্র প্রাণীরা আসবে কামড় দেওয়ার জন্য। সেই একটা সাপের ছোবল দেওয়ার কারণে সাত দরিয়ার নদীর পানি যদি পান করিয়ে দেওয়া হয়, তারপরে ওনাকে তৃষ্ণা মিটবে না। ও স্বামী আমার, ও নবী আমার, এরপরে আমি আরো শুনেছি নবী, কবরের মধ্যে নাকি জাহান্নামের আগুন জ্বলে উঠবে। ও নবী আমার, আমি যখন ইন্তেকাল করব, ও নবী আমার, আপনার একটা জামা আমার গায়ে পেঁচাইয়া দিবেন, তারপরে কবরে শোয়াবেন। বলে ঠিক আছে, তোমার ওসিয়াত মঞ্জুর হয়ে গেল। বলে একটা শেষ, আর দুইটা বাকি। বলে আরো কি বাকি? 2 নাম্বার বলতেছেন, আপনি নিজে আমাকে কবরের মধ্যে রাখবেন নবী আমার। কবরে রাখার পর আপনার গাটা, শরীরটা দিয়ে আমাকে একটু জড়ায় ধরবেন, যেন কোনো আযাব আমার গায়ে না লাগতে পারে। আপনার শরীরটা যদি আমার গায়ে লাগে গো, ও নবী আমার, আমি জানি জাহান্নামের কোনো আগুন, কবরের কোনো আযাব, কবর আমাকে কোনোদিন চাপ দিতে পারবে না। ও নবী আমার, 2টা শেষ। 3 নাম্বার শর্ত হলো নবী আমার, ওসিয়াত হলো, আমি যখন ইন্তেকাল করব, 3 নাম্বার ওসিয়াত, আপনি আমাকে মাটি দেওয়ার পর, ও নবী আমার, আপনি মাটি দিয়ে দাঁড়ায় থাকবেন, মুনকার নেকি নাকি আসবে, 3টা সওয়ালের জবাব নাকি দেওয়া লাগবে। ওই 3টা সওয়ালের জবাব আমি দিতে পারবো না, আমার ভয় লাগে। আপনি 3টা সওয়ালের জবাব দিয়া রে, তারপর আপনার কাজে আপনি যায়েন। আর সন্তানগুলোকে একটু দেখা রাখেন। এটা বলার পর একদিন হঠাৎ করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওসিয়াত অনুযায়ী খাদিজাকে একটা নিজের জামা দিয়ে পেঁচায়া, কাফনের কাফন না দিয়ে তার জামা দিয়ে পেঁচাইছে। সুবহানাল্লাহ। তার জামা দিয়ে পেঁচাইলেন, জামা দিয়ে জুব্বা মুবারক দিয়ে, নবীজির জুব্বা মুবারক দিয়ে পেঁচাইলেন। পেঁচানোর পর এখানেই শেষ না, দোজানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাটা পেঁচাইয়া তাকে কবরের মধ্যে রাখলেন, আর কান্না করতেছেন। এখানেই শেষ না, এরপরে কবরের মধ্যে 2 নাম্বার ওসিয়াত ছিল, তাকে তার শরীরের সাথে শরীরটা জড়াইয়া ধরবে। এরপরে জড়াইয়া ধরলেন, 2 নাম্বার ওসিয়াত শেষ। এইবার সবাই মাটি দিয়ে দিল। মাটি দেওয়ার পর এইবার নবীজি যাইতেছেন না, নবীজি দাঁড়ায় আছেন কবরের পাশে, সবাই চলে যাইতেছে।
পিছন থেকে আবু বকর ডাক দিয়ে বলেন, নবী আমার, চলেন চলেন, সবাই তো চলে গিয়েছে, আপনি কেন দাঁড়ায় আছেন নবী গো? নবী বলতেছেন, আবু বকর তুমি যাও, আমার কাজ আছে, আমি পরে আসবো, আমি পরে আসবো, তুমি যাও। বলে কেন? বলে যেই খাদিজা আমি দুনিয়ায় যখন তায়েফের ময়দানে মার খেয়ে বাসায় এসেছি, খাদিজা আমাকে কোনো কষ্ট করতে দেয় নাই, গরম ভাত আমার জন্য, গরম রুটি আমার জন্য করে রাখছে। কোন খাদিজার জন্য দাঁড়ায় আছে তুমি জানো নাকি? যে খাদিজা আমি ঘরে আসার পর, সারাদিন কাজকর্ম করার পর, সারাদিন দাওয়াতি কাজকর্ম করার পরে যখন রাতের বেলায় ঘরে ফিরতাম, যখন দরজার মধ্যে একটা টাক লাগাই দিতাম, সাথে সাথে দরজাটা কেমন জানি খুলে যাইত। দরজাটা খুলে যাওয়ার পর আমি খাদিজাকে জিজ্ঞাসা করতাম, খাদিজা ঘুমাও নাই নাকি? সাথে সাথে কেন দরজাটা খুলে দিলা? সাথে সাথে কিভাবে সম্ভব? তুমি নাকি ঘুমাও না? খাদিজা বলতেছেন, নবী আমার, আমি যেই থেকে শুনতেছি আপনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, সেদিন থেকে আমি নবী ঘুমাই না। আপনি দিনের পথে দাওয়াত দিতেছেন, মানুষকে কালিমার দাওয়াত দেন, সারাদিন কষ্ট করে রাতের বেলায় যখন ঘরে ফিরেন, আপনি ফেরার পর ক্লান্ত হয়ে যখন বাসায় ফিরেন, যখন আপনি বাসায় যখন ডাক দেন, তখন যদি আপনার আমাকে বারবার ডাকা লাগে, বারবার ডাকা লাগে, আমাকে ঘুম থেকে উঠানো লাগে, আপনার কষ্ট আরো বেড়ে যাবে। এজন্য আমি খাদিজা একদিনও ঘুমাই নাই, আমি আমার পিঠটাকে দরজার সাথে লাগায়া এরপর আমি আপনার জন্য অপেক্ষা করতাম, আপনি কখন আসবেন, আর সাথে সাথে আপনার দরজাটা খুলে দেব। আর সারাক্ষণ আমি চিন্তা করতাম কখন আপনি আসবেন। ও নবী আমার, এখানেই শেষ না, আপনার জন্য খাবার বানাইয়া সারাক্ষণ চিন্তা করি আর দোয়া করি, না জানি কাফেররা আপনাকে আবার মার দিয়েছে, না জানি কাফেররা কোন দিক থেকে তারা দিয়েছে। সারাক্ষণ চিন্তা রাখার পর, আরে এখানেই শেষ না, কোন খাদিজা, যে খাদিজাকে আসমান থেকে আল্লাহ নিজেই সালাম দিয়েছে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আসমান থেকে নিজেই সালাম দিয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন, আমি খাদিজার উপরে খুশি। আল্লাহ নিজে জিব্রাইলের মাধ্যমে খাদিজার জন্য সালাম পাঠাইছেন। এমন স্ত্রী ছিল খাদিজা, কেমন স্ত্রী ছিল! সেই বড় বড় হেরা গুহার মধ্যে নবীজি ধ্যানে মগ্ন থাকতেন, অনেক বছর যাবৎ মগ্ন ছিলেন। সেখানে ধ্যানে মগ্ন থাকার পর খাদিজা একজন শক্তিশালী যুবকের সেই পাহাড় বেয়ে বেয়ে উঠতে অনেক সময় লাগতো, অনেক শক্তি ব্যয় হইতো, তারপর অনেকে হাঁপায়া যাইতে পারতো না। কিন্তু খাদিজা মহিলা মানুষ হওয়ার পর নবীর জন্য গরম রুটি বানায়া, গরম তরকারি বানায়া, নবীর জন্য সেই পাহাড়, বড় বড় পাহাড় বেয়ে বেয়ে ওঠে, নবীর জন্য খাবার নিয়ে হাজির হয়ে যাইত। নবীজি জিজ্ঞাসা করতেন, খাদিজা কিভাবে এত বড় পাহাড়ে তুমি উঠলা? আমাদের তো নিজের কষ্ট হয়, যুবকদের, বড় বড় শক্তিওয়ালা মানুষদের তো পাহাড়ে উঠতে কষ্ট হয়, তারা হাঁপায়া যায়, ক্লান্ত হয়ে যায়, তুমি কিভাবে উঠলা? এইবার খাদিজা বলতেছেন, নবী আমার, আপনি চিন্তা কইরেন না, আমি খাদিজার কোনো কষ্ট হয় না, আমি খাদিজার দিলের মধ্যে আপনার প্রেম। আপনি এখানে ধ্যানে মগ্ন থাকবেন, না খায়া থাকবেন, আর আমি খাদিজা ঘরের মধ্যে বসে খাবো, এটা হতে পারে না। আমি এজন্য খাদিজা নিজে খাইছি, খাবার বানাই আপনার জন্য নিয়ে আসছি, আপনি না খেয়ে কিভাবে থাকবেন? সুবহানাল্লাহ। এমন স্ত্রী দুনিয়ায় দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই স্ত্রীর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় আছেন কবর দিয়া। ঘটনা মনে আছে? কবর দিয়া দাঁড়ায় আছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবর থেকে দাঁড়ায় না, কবর থেকে যাইতেছে না, কবরের পাশে দাঁড়ায় আছেন। আবু বকরকে বলতেছেন, তুমি যাও। আবু বকর চলে গেলেন। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কবরের পাশে দাঁড়ায় আছেন, অনেকক্ষণ যাবত দাঁড়ায় আছেন, কোনো মুনকার নেকি আসে না। 3টা সওয়ালের জবাব দিয়ে তারপরে বাড়ি যাবে। 3 নাম্বার ওসিয়াত ছিল খাদিজার, 3 নাম্বার ওসিয়াত। খাদিজা যখন মুনকার নেকি আসবে, খাদিজা উত্তর দিতে পারবে না, উত্তর দিবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিজেই উত্তর দিয়ে দিবেন। এইবার খাদিজার জন্য দাঁড়ায় আছেন, মুনকার নেকি আসে না, অনেক সময় হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকাইলেন। আসমানের দিকে তাকানোর পর দেখতেছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে এসে বলেন, নবী আমার, আপনি বাড়ি যান, আপনার দাঁড়িয়ে থাকার দরকার নাই। বলে কেন? মুনকার নেকি আসবে, আমি খাদিজার সওয়ালের জবাব দিয়ে তারপরে বাড়িতে যাব। এইবার জিবরাইল ডাক দিয়া কয়, নবী আমার, খাদিজা গুনাহের কারণে, যে গুনাহের কারণে তার অন্তরটা যেই নাপাক হয়েছিল, আল্লাহর ভয়ে তিনি কান্না করেছেন, নিরাশ হন নাই। সেই কান্না আল্লাহর কাছে এতটা প্রিয় হয়েছে, আর খাদিজা আপনার খিদমত করেছে, এজন্য এতটা প্রিয় হয়ে গেছে আল্লাহর কাছে। মুনকার নেকির সওয়ালের জবাব আপনার দেওয়ার দরকার নাই, দরকার নাই। সওয়ালের জবাব স্বয়ং আল্লাহ নিজেই দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সওয়ালের জবাব আল্লাহ নিজেই দিয়ে দিয়েছেন, আপনার আর দেওয়ার দরকার নেই, আপনি বাড়িতে যান। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য গুনাহমুক্ত জীবন দান করবেন আল্লাহ। আল্লাহর কাছে সবসময় বলবেন, আল্লাহ গুনাহমুক্ত জীবন দান করে দেন, গুনাহমুক্ত জীবন দান করেন। আল্লাহকে বারবার বারবার ডাক দিয়ে বলবেন। আর কখনো নিরাশ হবেন না, নিরাশ হওয়া যাবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের চিন্তায় শুধু কান্না করতেন, ভয়, আল্লাহর ভয়ে কান্না করতেন, আল্লাহর ভয়ে শুধু কান্না করতেন, বারবার কান্না করতেন। সাহাবীদের ইতিহাস পড়ে দেখবেন, শুধু কান্নার আওয়াজ। সবাই শুধু কান্না করেছে, কান্না করেছে। সবাই কিন্তু 10 জন সাহাবী কিন্তু ওপেন জান্নাতের টিকিট দুনিয়ার মধ্যে পেয়ে গিয়েছে। তারপর জীবনের দিকে তাকাইলে দেখা যায় কান্না আর কান্না, কান্না আর কান্না। কি ব্যাপার? কান্না করার কারণ কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে একদিন কান্না করতেছে, মসজিদের মধ্যে বসে নামাজ পড়ে আর আয়াত পড়ে গুনগুন করে কাঁদে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করলেন, কি ব্যাপার, আবু বকর কেন কান্না করতেছে? আবু বকরের নামাজ শেষ হওয়ার পর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একটা আয়াত তুলে ধরেছেন। সেই আয়াতটা আবু বকর পরে আর কান্না করে। এইবার যখন নামাজ শেষ, আবু বকর জিজ্ঞাসা করলেন, নবী আমার, কি ব্যাপার, আপনি আমার দিকে কেন তাকায়া ছিলেন? আল্লাহর নবী বলতেছেন, আবু বকর, নামাজের মধ্যে দেখেছি তুমি কান্না করেছো, কি ব্যাপার, কান্না করার কারণ কি? এইবার আবু বকর ডাক দিয়া বলতেছেন, নবী আমার, এমনি কান্না করি নাই, এমন জায়গা থেকে নামাজের মধ্যে তেলাওয়াত করতেছিলাম, সেই আয়াত শুনে 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 কান্না করেছি। সেই আয়াতটা যতবার পড়েছি ততবার কান্না চলে আসছে, বারবার কান্নার আওয়াজ জড়ায় দিত। এইবার আবু বকর বলতেছেন, নবী আমার, একটা কোরআনের আয়াত তেলাওয়াত করেছি আর বারবার কেঁদেছি। নবীজি জিজ্ঞাসা করতেছেন, কি আয়াত, তুমি একটু বলো, আমি একটু শুনি। এবার আবু বকর বলতেছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এইবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আবু বকর, এটা তো খুশির সংবাদ। আল্লাহ তাআলা মুমিনের জানমাল কিনে নিয়েছে, বিনিময়ে আল্লাহ মুমিনদেরকে জান্নাত দান করেছেন, এটা তো খুশির সংবাদ। কান্না করার কি কারণ? আবু বকর বলতেছেন, নবী আমার, এই আয়াতের মাধ্যমে আমি যেটা বুঝতে পারলাম, আপনি জানেন আমার একটা দোকান ছিল, কাপড়ের দোকান, আমি কাপড় বিক্রয় করতাম।
নবী বলতেছেন, হ্যাঁ আবু বকর, তাতে কি হয়েছে? বলে, নবী আমার, আজকে সকালবেলা এক ব্যক্তি, আমার এক মহিলা আমার কাছে সে কিছু কাপড় ক্রয় করে নিয়ে গিয়েছে। সেই কাপড়টা কিছুদিন পরে আজকে সকালে সে আবার ফিরায় দিয়ে গেলেন। ও নবী আমার, এর মাধ্যমে আমি বুঝতে পারলাম, ওই আম্মাজানের কাছে আমি জিজ্ঞাসা করলাম, ও আম্মাজান, আপনি কেন যেই দিনকার কাপড় ক্রয় করে নিয়ে গেছিলেন সেই দিনকার ফিরাইয়া দেন নাই? তিনি বলছেন, কথা কম বলবা, যদি ফিরাইয়া দাও তাইলে দাও, না দিলে নাই। এইবার আবু বকর সাথে সাথে কাপড়টাকে ফিরাইয়া দিলেন। আর আজকাল জমানার দিকে তাকায় দেখবেন, দোকানের মধ্যে লেখা থাকে, সাইনবোর্ডে লেখা থাকে, ক্রয় করা মাল আর ফেরত নেওয়া হয় না। আছে না নাই? আছে না? অভাব নাই। বিক্রয় করা মাল আর ফেরত দেওয়া হয় না। এরা আসলে মানুষ না, এরা ধোঁকাবাজ, ঠিক কিনা বলে? এরা ব্যবসা করে না, এরা ধোঁকা দেয় মানুষকে, ঠিক না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি তার মুসলমান ভাইয়ের ক্রয় করা মালটা, বিক্রয় করা মালটা আবার ফেরত নেয়, আল্লাহ তাআলা তার পিছনের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য বলবো, যারা দোকানদার ভাইয়েরা আছেন, ওই সাইনবোর্ড আজকেই নামায় ফেলেন। ওখানে লিখবেন, নিশ্চয়ই নিশ্চয়ই মাল যদি ভালো না হয় তাইলে ফেরত নেওয়া হবে, ঠিক না? কথার সাথে একমত আছেন? হ্যাঁ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু বকর, এরপরে কি হয়েছে? আবু বকর বলতেছেন, নবী আমার, এরপরে সেই মহিলা আমার কাছে কাপড়টা দিয়ে চলে গেল। বলে, তোমার কাপড় আমার পছন্দ হয় নাই, তোমার কাপড় তুমি ফিরায় নাও, বিনিময়ে টাকাটা আমাকে দিয়ে দাও। টাকাটা আমি দিয়ে দিলাম। এরপরে যখন আজকে নামাজের মধ্যে বসে আয়াতটা তেলাওয়াত করলাম, মনে মনে ভাবলাম, হায় হায়, আমি আবু বকর কত গুনাহ করেছি। আমি আবু বকর ওপেন জান্নাতের টিকিট যদিও পাই, কিন্তু আমাকে আল্লাহ মাফ করবেন কিনা? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি বলে, আবু বকর কি আমল নিয়ে আসছো দাও। কিয়ামতের বিচারের সময় যদি বলে, আবু বকর কি আমল নিয়ে আসছো দাও, আমার কাছে দাও। তখন যদি আমি কোনো আমল দেখাইতে না পারি, তখন যদি আমি বলি, আল্লাহ দান সদকা করেছি, হিজরতের রাতে তোমার নবীর সাথে ছিলাম, এরপরে অনেক আমল করেছি, নামাজ পড়েছি, হজ করেছি, যাকাত দিয়েছি, বড় বড় যুদ্ধের ময়দানে শরীক হয়েছি, ও আল্লাহ, এরপরে আপনি কি চান? তখন যদি আল্লাহ বলে, আবু বকর, যে ওপেন জান্নাতের টিকিট আমি তোমাকে দিয়েছি, সেই টিকিট তুমি আমাকে ফিরিয়ে দাও। জান্নাতটা তোমাকে দেওয়া হবে না, জান্নাতটা আমার কাছেই রেখে দিলাম। আর যে আমল তুমি করেছো, একটা আমল আমার পছন্দ হয় নাই, প্রত্যেকটা আমল তুমি ফিরিয়ে নাও। ও আল্লাহর নবী, সেই দিন আমি আবু বকরের কি উপায় হবে সেই চিন্তা করে করে আমি কান্না করেছি নামাজের মধ্যে। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনের জানমাল কিনে নিয়েছি, বিনিময়ে মুমিনকে আমি আল্লাহ জান্নাত দান করেছি। কিন্তু আল্লাহ যদি আমাকে সেদিনকার আমার জানমাল সব কিছু ফিরায় দেয়, বিনিময়ে যে জান্নাত আমার জন্য বাজেট হয়েছে সে জান্নাতটা যদি সে ফিরায় নেয়, ও আল্লাহ, সেই দিন আমার কি উপায় হবে? ও নবী আমার, সেই দিন আমার কি উপায় হবে? আমার জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। আর জাহান্নামে যদি ফেলে দেয়, আমি আবু বকর জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। কারণ কিয়ামতের ময়দানে সেই আগুন, যে আগুন 3000 বছর ধরে আল্লাহ তাআলা প্রজ্বলিত করতেছেন, শুধু লাকড়ি দিয়ে না, কাঠ দিয়ে না, গাছ দিয়ে না, সেটা পাথর দিয়ে আগুন জ্বালাইতেছে। সামান্য দুনিয়ার একটু আগুন লাগলে হাত পুড়ে যায়, সেই জ্বালা পোড়া। কত মলম, কত কিছু লাগাই, আছে না নাই? অনেক কিছু লাগাই, কিন্তু জাহান্নামের আগুন যদি একবার লাগে গো, শুধু হাত নয়, পা নয়, শরীর নয়, কলিজা পর্যন্ত পুড়ে যায়।
এই জন্য আবু বকর কান্না করে আর বলে, ও নবী আমার, জাহান্নাম কিয়ামতের ময়দানে ডাক দিবেন, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। ও আল্লাহ, তোমার গুনাহগার বান্দাগুলো দাও, আমি খেয়ে ক্ষুধা নিবারণ করবো। আল্লাহ, তোমার গুনাহগার বান্দাগুলো দাও। সেই দিনকার আল্লাহ তাআলা জাহান্নামকে ফিরায় দিবেন আর বলবেন, জাহান্নাম পিছনে যাও। 70,000 শিকল লাগায় ফেরেশতারা সেই জাহান্নামকে পিছনে টেনে নিতে পারবে না। হঠাৎ করে ফেরেশতারা চলে আসবেন আর বলবেন, আল্লাহ, 70,000 শিকল লাগাইয়া যে জাহান্নামকে পিছনে টেনে নিতে পারতেছি না, কি করব? এইবার আল্লাহ তাআলা বলবেন, ও নবী আমার, এই দিক থেকে নবীরা পর্যন্ত ইয়া নাফসি করে কাঁদবেন। মায়ার নবী সিজদায় পড়ে কাঁদবেন। মায়ার নবীকে আল্লাহ তাআলার কুদরতের হাতে একটু পানি দিবেন আর বলবেন, নবী আমার, আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান, আপনাকে কিয়ামতের ময়দানে কাঁদাবো না। আল্লাহ তাআলা সেই দিনকার কুদরতের একটু হাতে পানি দিয়া বলবেন, জাহান্নামের গায়ে ছিটায়া দাও। জাহান্নামের গায়ে ছিটায়া দেওয়ার সাথে সাথে জাহান্নাম পিছনে দৌড় মারবে। এমন যদি অবস্থা হয়, সেই নবীর পাগল হওয়ার দরকার আছে না নাই? চিল্লায় বলে।